দুষ্টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আরও একটা ভীষণ টেস্টি দই পোস্ত পটল। এই একেবারে নিরামিষ রেসিপি দই পোস্ত পটল আপনারা কিভাবে বানাবেন চলুন তাহলে খুব তাড়াতাড়ি বানিয়ে নিই এই দই পোস্ত পটল। দই পোস্ত পটলের জন্য আমি 4 পিস পটল হালকা খোসা রেখেছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি। আমি হলুদ দিয়ে ভাজবো না, হলুদ দিয়ে ভাজলে পটলটা কালো হয়ে যাবে, ওই জন্য শুধু লবণ দিয়েই ভেজে নেব পটলটা। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতোই তেল দিয়েছি। পটলটা এবারে সব পটলগুলো দিয়ে দেব, হালকা করে পটলগুলো ভেজে নেব। পটলটা একটু ঢেকে দিয়েছিলাম, খুলে নিলাম। এপিট ওপিট করে হালকা করে পটলটা ভেজে নেব। এই পটল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলটা ভাজা হয়ে গেছে, পটল ভাজাটা এবারে আমি সব তুলে নেব। এই নিরামিষ দই পোস্ত পটলটা ভীষণ সুস্বাদু হয়, আপনারা একবার অন্তত বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন এত সুস্বাদু এই রেসিপিটা। আমার পটলগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব তেলে। তেলটা আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, লঙ্কাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যেমন খান। লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব। হাফ চামচ 4 ফোড়ন দিলাম, আমি মেথি দিই না। একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিলাম, কারণ আমি পটল ভেজেছিলাম লবণ দিয়ে। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ আদা দিলাম। এই মশলাগুলো আমি একটু ভালোভাবে কষে নেব। পোস্ত বাটা হাফ বাটি দিয়ে দিলাম। 50 গ্রাম দই নরমাল করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমি একটু ফোটার জন্য ঢেকে দিলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখুন ফুটছে, দারুণ টেস্ট হয় দই পোস্ত পটলটা। আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। 2টো সুগার ফ্রি দিলাম, আপনারা চাইলে হাফ চামচ চিনি দিতে পারেন। 4 পিস কাঁচা লঙ্কা এখন কেটে দিয়ে দিলাম। এই রান্নাটা ভীষণ টেস্ট হয় কাঁচা লঙ্কাটা এখন দিলে। আমি আবারও একটু ঢেকে দিলাম। হাফ চামচ ধনে পাতা দিয়ে দিলাম। চিনিটা দিলে এই রান্নার স্বাদটা ব্যালেন্স হয়, আপনারা চাইলে হাফ চামচ চিনি দিতেই পারেন যেহেতু নিরামিষ রান্না। সময় দিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। সময় দিয়ে এই পটল দই পোস্ত পটল রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা চাইলে হাফ চামচ ঘি দিতে পারেন, দিলে আরও টেস্টি হয় এই দই পোস্ত পটল রেসিপিটা। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।